আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, পুলিশ কর্মকর্তাকে কোপালো আওয়ামী লীগ নেতা এবং তার ছেলে। কুষ্টিয়ায় ধারালো বটি দিয়ে গোয়েন্দা পুলিশ ডিবির এক কর্মকর্তার এসআইকে কুপিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ ও তার ছেলেতে। পুলিশের এসআই ইসরাফিল হোসেন গুরুতর আহত হলে তাকে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে তদন্তনাধীন একটি হত্যা মামলার আসামি এই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে অভিযানের সময় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হারুনুর রশিদ ও পুত্র প্রণয়কে পুলিশ গ্রেপ্তার করেছে। জানাবো, গাজা আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান হামাসের। গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ক চুক্তি ভেস্তে যাওয়ার জন্য হামাসকে দায়ী করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তাকে অবাক করা বলে প্রত্যাখ্যান করেছে হামাস। আজ ট্রাম্প বলেছে, হামাস আসলে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির কোনো চুক্তি চায়নি। কাতারে হামাসের সঙ্গে চলমান প্রায় 3 সপ্তাহব্যাপী পরোক্ষ আলোচনা থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরে আসার তার একদিন পরেই মন্তব্য করল হামাস। এরপর জানাবো, গাজায় দুর্ভিক্ষের আগুন, মায়ের কোলে মৃত্যু হল ক্ষুধার্ত মেয়ের। গাজায় মারাত্মক অপুষ্টিতে ভুগছে এমন একজন 6 মাস বয়সী ফিলিস্তিনি শিশু তার মায়ের কোলে মারা গেছে। ক্রমাগত তীব্রতর হওয়া দুর্ভিক্ষের সর্বশেষ শিকারদের তালিকায় যুক্ত হল আরও একজনের নাম। এদিকে গাজায় একদিনে 100 বার বোমা বর্ষণ, স্থল আক্রমণ আরও বাড়িয়েছে ইসরায়েল। গাজায় আক্রমণকারী দখলদার স্থল বাহিনীকে সমর্থন করার জন্য একদিনে গাজা জুড়ে 100টির বেশি স্থল হামলা করেছে ইহুদিবাদী ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। আজ ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে এবার ইরানে আদালতে সন্ত্রাসী হামলা, নিহত 5। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলের শহর জাহেদানে একটি আদালত ভবনে সন্ত্রাসী হামলায় অন্তত 5 জন নিহত, আরও 13 জন আহত হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরেই তথ্য নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পুলিশ কর্মকর্তাকে কোপালো আওয়ামী লীগ নেতা এবং তার ছেলে। কুষ্টিয়ায় ধারালো বটি দিয়ে গোয়েন্দা পুলিশ ডিবির এক কর্মকর্তার এসআইকে কুপিয়েছে স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ ও তার ছেলেতে। পুলিশের এসআই ইসরাফিল হোসেন গুরুতর আহত হলে তাকে কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরে তদন্তনাধীন একটি হত্যা মামলার আসামি এই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে অভিযানের সময় ওই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত হারুনুর রশিদ ও পুত্র প্রণয়কে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যায় তদন্তাধীন মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সহসভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক হারুনুর রশিদ। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান টের পেয়ে দুপুর 12:30টার দিকে ডিবি পুলিশের একটি টিম শহরের থানাপাড়া 6 রাস্তার মোড় এলাকায় তার বাড়িতে অভিযান চালায়। সময় পুলিশ সদস্যরা হারুনকে দেখার পর সে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে পুলিশ ধাওয়া করে হারুনের বাড়ির কাছে পৌঁছালে তার ছেলে প্রণয় ছুটে এসে পুলিশের উপর আক্রমণ চালায়। পরে পিতা পুত্র মিলে ধারালো অস্ত্রের আঘাতের উপচর্য পুরি কুপিয়ে এসআই ইসরাফিলকে জখম করে। এতে তার পিঠের 2টি কোপ লাগে, তিনি আহত হন। এই ঘটনার পর আহত পুলিশের এসআই ইসরাফিলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পুলিশের অতিরিক্ত সদস্য
অবশ্য ঘটনাস্থলে পৌঁছে হারুনুর রশিদ ও তার ছেলে শাহরিয়ার পোনয়কে গ্রেপ্তার করে। এদিকে পুলিশের কর্তব্য কাজে বাধা দানো হামলার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশারেফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি হারুনুর রশিদ আর তার পুত্র শাহরিয়ার পোনয়কে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সরকারি কাজে বাধা দানো পুলিশের উপর হামলায় থানায় একটি মামলা করা হয়েছে। গাজা আলোচনা ভেস্তে যাওয়া নিয়ে ট্রাম্পের মন্তব্য প্রত্যাখ্যান হামাসের। গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি বিষয়ক চুক্তি ভেঙে যাওয়ার জন্য হামাসকে দায়ী করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন তাকে অবাক করা বলে প্রত্যাখ্যান করেছে হামাসের যোদ্ধারা। ট্রাম্প আরও বলেছেন, হামাস আসলে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির কোনো চুক্তি চায়নি। কাতারে হামাসের সঙ্গে চলমান প্রায় 3 সপ্তাহব্যাপী পরোক্ষ আলোচনা থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সরে আসায় তার একদিন পরেই মন্তব্য আসে। এই প্রসঙ্গে হামাস কর্মকর্তা তাহের আল নুনু এএফপিকে বলেছেন, ট্রাম্পের এই মন্তব্য বিশেষভাবে বিস্ময়কর, কারণ এটি এমন একটি সময় এসেছে যখন কিছু আলোচ্য বিষয় অগ্রগতি হচ্ছিল। তিনি আরও বলেছেন, পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনায় যে সব বিষয় আলোচনার মধ্যে ছিল তা নিয়ে আমাদের একটি লক্ষ্য ছিল এবং সে বিষয়ে অগ্রগতি হচ্ছিল। তিনি আরও বলেছেন, পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনায় যেসব বিষয় আলোচনার মধ্যে ছিল তা নিয়ে আমাদের কাছে কোনো সমস্যা বা অচল অবস্থার খবর পৌঁছায়নি। তিনি আরও বলেছেন, আমরা অবাক হয়েছি যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আলোচনা থেকে সরে গেছে। হামাসের এই নেতা বলেছেন, আমরা মনে করেছি হামাসের যোদ্ধারা যেভাবে অগ্রগতি চালাচ্ছে তাতে এই ধরনের যুদ্ধ খুব শীঘ্রই থেমে যাবে, কিন্তু যুক্তরাষ্ট্র এই যুদ্ধটি থামাতে দেয়নি। যুক্তরাষ্ট্র তারা তাদের নিজস্ব স্বার্থকে দেখে সেভাবে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছে, কারণে এই যুদ্ধ থামেনি, বরং এই যুদ্ধটি আরও সামনের দিকে বাড়ছিল। বিষয়টি খুবই দুঃখজনক ঘটনা যে হামাসের যোদ্ধারা যুদ্ধ থামাতে চাইলেও শেষ পর্যন্ত এই যুদ্ধ থামেনি, বরং এই যুদ্ধের গতি প্রকৃতি এখনও ইহুদিবাদী ইসরায়েল বাড়িয়ে চলেছে। গাজায় দুর্ভিক্ষের আগুন, মায়ের কোলে মৃত্যু হল ক্ষুধার্ত মেয়ের। ইহুদিবাদী ইসরায়েলের হামলায় নাস্তানাবুদ অবস্থায় পড়েছে পুরো গাজা। গাজাকে ধ্বংস করতে ষড়যন্ত্র করছে ইহুদিবাদী ইসরায়েল। অবস্থায় গাজায় নিরীহ ফিলিস্তিনিদের একে একে হত্যা করে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। অবস্থায় নিরীহ ফিলিস্তিনিদেরকে খাবার দেওয়ার কথা বলে, তারপর তাদেরকে ডেকে নিয়ে ত্রাণ দেওয়ার কথা বলে, তারপর গুলি করে হত্যা করা হচ্ছে। গাজায় কোনো খাদ্যদ্রব্য প্রবেশ করতে দিচ্ছে না ইহুদিবাদীরা। অবস্থায় নিরীহ শিশুদেরও মৃত্যু হচ্ছে। আজ গাজায় ঘুরে দেখা গেল এমন এক নির্মম দৃশ্য, যেখানে একটি মায়ের কোলে ক্ষুধার্ত শিশুর মৃত্যু হয়েছে, কিন্তু সেই মা কোনো খাবার দিতে পারেননি তার সন্তানকে। ক্ষুধায় কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে মায়ের কোলেই মারা যায় এসব ছোট্ট ছোট্ট শিশুরা। অবস্থায় কোনোভাবেই ইহুদিবাদী ইসরায়েল যেভাবে অপকর্ম করে যাচ্ছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইহুদিবাদী ইসরায়েল যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় নিষ্ঠুরভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। তারা যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে সেটি পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। এসব ঘটনায় প্রতিদিনই নিরীহ মানুষদের লাশের মিছিল আরও ভারী হচ্ছে। গাজায় একদিনে 100 বার বোমাবর্ষণ, স্থলাক্রমণ আরও জোরদার করেছে ইহুদিবাদী ইসরায়েল। দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় আরও ব্যাপক হারে হামলা বাড়িয়েছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিরা তারা নির্বিচারে প্রতিদিনই মানুষ মারছে। কোনোভাবে ইহুদিবাদী ইসরায়েল গাজার নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যাযোগ্য থামাচ্ছে না। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল খুব চতুরতার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তারা যে ধরনের কর্মকাণ্ড শুরু করেছে এতে করে ইহুদিবাদী ইসরায়েল পুরো মুসলিম রাষ্ট্রগুলোকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল কোনোভাবেই আর ভালো কোনো কিছু করছে না। তারা প্রতিনিয়ত গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কাছ থেকে হঠাৎ এক ধরনের বার্তা পেয়েছে, আর সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমরা হামাসের সঙ্গে আর যুদ্ধবিরতি চাই না, তাই যে কোনো মূল্যে হামাসের যোদ্ধাদেরকে
জিম্মিদেরকে এখন হত্যা করতে হবে, কারণ যুক্তরাষ্ট্র মনে করেছিল জিম্মিদের মুক্তি দিয়ে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হবে, কিন্তু এখনও তারা সেই যুদ্ধবিরতি কার্যকর মূলত সম্মত হয়নি। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল নতুন করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে, যেটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আর ট্রাম্পের পক্ষ থেকে এবার নতুন করে নির্দেশ পেয়ে গাজাকে ধ্বংসের একদম দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।